যেই কয়টা সাবজেক্ট আপনাদের সায়েন্সের মধ্যে, যেমন সায়েন্সের মধ্যে আপনার বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, হায়ার ম্যাথ আছে, আর ম্যাথ এটা আপনার কম্পালসরি। এখন এই প্রত্যেকটা সাবজেক্টের আপনাদের একটা শর্ট সাজেশন দরকার, কারণ আপনাদের হচ্ছে এই প্রাক নির্বাচনের মধ্যে আপনাদের হচ্ছে এটা টোটালটা কমপ্লিট হয় নাই। এখন এমন কিছু চ্যাপ্টার আপনাকে লাগবে যে চ্যাপ্টার গুলো দিয়ে হচ্ছে আপনাদের ইজিলি ভাবে প্রাক নির্বাচনী শেষ করে ফেলতে পারবেন। চ্যাপ্টার গুলো দেখেন ঠিকই। সর্বপ্রথম বায়োলজিতে ঢুকবো, তো আপনার হচ্ছে বায়োলজি দাগে আনেন। এই বায়োলজির মধ্যে যেই চ্যাপ্টার গুলো করলে আপনি মোটামুটি হচ্ছে একটা এভারেজে মার্ক আইসা করবে, আপনার ভালো মার্ক আইসা করবে, সেগুলো দেখাই আপনারা। প্রথমত আপনার হচ্ছে বায়োলজিতে এই জীবকোষার টিস্যু এই চ্যাপ্টারটা করবেন সবার পরে। সবার আগে আপনি করবেন কোষ বিভাজন, তারপরে আপনি করবেন জীবনী শক্তি। জীবনী শক্তি হচ্ছে আপনার ওই যে এটিপি, তারপর এনডিপি, এনএডিপিএইচ, ওই চ্যাপ্টারটা, সালোক সংশ্লেষণের চ্যাপ্টারটা, জীবের প্রয়োজনের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তারপর জীবের বংশগতি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এই চারটা চ্যাপ্টার আপনার যদি সম্পূর্ণ হয়ে যায়, চারটা চ্যাপ্টার যদি সম্পূর্ণ হয়ে যায়, তারপরে গিয়ে হচ্ছে আপনি জীবকোষের টিস্যুটা করবেন। এইটুকু করলে আপনার মোর দেন এনাফ। এইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার টেস্টেরও কমপ্লিট হয়ে গেছে, টেস্ট সিলেবাসও কমপ্লিট হয়ে যায়। বায়োলজি শেষ আপনার, বায়োলজি এই কয়টা চ্যাপ্টার। এরপরে আসেন কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আপনার হচ্ছে একদম ইজি চ্যাপ্টার যেগুলা, যেমন এই যে 3, 4, 5, এই তিনটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা চ্যাপ্টার আপনি হচ্ছে সবচেয়ে সহজ, আর এই তিনটা চ্যাপ্টার থেকে আপনার কোশ্চেন আসবেই। এখন এই তিনটা চ্যাপ্টারের পরে আপনার হচ্ছে একটা চ্যাপ্টার করা লাগবে, ওই চ্যাপ্টারটা না করলে আপনার এটা হবেই না। কোনটা? রাসায়নিক বিক্রিয়া। দেখেন রাসায়নিক বিক্রিয়া আপনার এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, সবগুলোর ভিতরেই বিক্রিয়া আছে। তো বিক্রিয়ার চ্যাপ্টার আপনি স্কিপ করতে পারবেন না, বিক্রিয়া চ্যাপ্টারটা আপনার করা লাগবে। এরপর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার 4টা চ্যাপ্টার কমপ্লিট, এখন আমি আরেকটা চ্যাপ্টার এক্সট্রা করতে চাই, সেক্ষেত্রে আমি 11টা বাদ দিব। 11 করার দরকার নাই, অধ্যায় 6 করবেন, কারণ 6 হচ্ছে আপনার টোটালি ম্যাথমেটিক্যাল টার্ম। এটার মধ্যে সম্পূর্ণ ম্যাথ, এটা থেকে মার্ক কাটা মানে খুবই টাফ। এটার মধ্যে সূত্র, স্ট্যাটিক একটা সূত্র দেওয়া, আপনার হচ্ছে W1000 ইকুয়াল টু SVM, স্ট্যাটিক একটা সূত্র দেওয়া এই। তারপরে হচ্ছে আপনার এই মৌলের ধারণার ভিতরে শতকরা সংযুতি আছে, তারপরে আপনার হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত, একদম ইজি একটা চ্যাপ্টার এটা। তো এই কয়টা চ্যাপ্টার করলে এনাফ, আপনার কেমিস্ট্রিও শেষ। তারপর যদি ফিজিক্সে চলে যান, ফিজিক্সের মধ্যে আপনার হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, ফিজিক্সের মধ্যে আপনার হচ্ছে এমন কিছু চ্যাপ্টার লাগবে, কথাটা বুঝেন একটু। দেখেন ফিজিক্সে এমন কিছু চ্যাপ্টার লাগবে আপনার, যেই চ্যাপ্টারটা আপনার হচ্ছে অঙ্ক সহজ। ফিজিক্সের এমন কিছু চ্যাপ্টার যে চ্যাপ্টারের অঙ্ক সহজ, মানে অঙ্ক ঘুরায় পেঁচে আনতে পারেন। একটা লিমিটেশন আছে, মানে ম্যাথের চ্যাপ্টারটা লিমিটেশন আছে। সেই লিমিটেশন ওয়ালা চ্যাপ্টার গুলো হচ্ছে তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ। এখন আপনি বলতে পারেন গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো তো সহজ চ্যাপ্টার, কিন্তু এগুলোর মধ্যে আপনার হাজার হাজার টাইপের ম্যাথ আনা যায়। আপনার হচ্ছে বিভিন্ন ভাবে উদ্দীপক সাজায়, বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচে অঙ্ক করা যায় এগুলোর মধ্যে। কিন্তু কিন্তু ওগুলোর মধ্যে ম্যাথটা করা টাফ। তবে এইগুলোর ম্যাথ একেবারে সিঙ্গেল সূত্র। তরঙ্গ শব্দের সূত্র কি? V = F λ, এক সূত্র দিয়ে সব শেষ। আলোর প্রতিফলনেরও সেম, স্থির বিদ্যুতের ক্ষেত্রেও একদম সহজ। স্থির বিদ্যুতের ক্ষেত্রে ওই যে আপনার F = K × Q1 Q2 বাই, একদম সহজ জিনিস। আর হচ্ছে এরপরে আপনি যদি করেন আরেকটা স্ট্যাটিক, মানে যেটা থেকে ঘুরানো পেছানো সম্ভব না, সেটা হচ্ছে যে ভৌত জগৎ। কারণ এখানে সূত্র কোনটা? ওই যে একদম ওই যে স্লাইড ক্যালিপাসের সূত্রটা, একদম সহজ সূত্র, L = M + V × VC, একদম সহজ জিনিস। হ্যাঁ, এটা দিয়ে অঙ্ক আসবে। এটা দিয়ে অঙ্ক আসবে, মানে এগুলো হচ্ছে একদম সহজ, একেবারে সহজ, মানে এগুলো এক সূত্র দিয়ে সবগুলো ম্যাথ, এর মধ্যে কোনো ভেজাল নেই। তবে এই চ্যাপ্টার গুলো আপনার ইম্পর্টেন্ট, এগুলো পড়া লাগবে। আপনাদের ফিজিক্স আমি হচ্ছে সম্পূর্ণ আপনাদের পড়াই করছি, কোনো পার্টি করাইনি। এগুলো পড়া লাগবে বলতে এগুলাকে শেষ করে তারপরে ওগুলোর মধ্যে থেকে ধরেন এমসিকিউ এগুলো যাবেন, সৃজনশীল কয়েকটা দেখবেন সালের গুলো, তাইলে এনাফ। সৃজনশীল সালের গুলো দেখলে এনাফ, ওটার মধ্যে আর কোনো সমস্যা নেই। এবার আপনি এসে পড়েন হায়ার ম্যাথের মধ্যে কয়েকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের একদম ধৈর্য বুঝিয়ে দিব হায়ার ম্যাথের কোন চ্যাপ্টার গুলো দরকার। যেমন হায়ার ম্যাথে আপনার হচ্ছে একটু খেয়াল করে দেখেন, হায়ার ম্যাথে আপনার হচ্ছে সম্ভাবনা থেকে একটা ম্যাথ আসবেই, এটা কোনো মিস নাই। সম্ভাবনা থেকে একটা ম্যাথ আসবেই, 10 মার্কে গেল আপনার। তারপর স্থানাঙ্ক জ্যামিতি, দেখেন আপনার এখানে জ্যামিতির আর কোনো চ্যাপ্টারই নেই, আছে স্থানাঙ্ক জ্যামিতি। তার মানে স্থানাঙ্ক জ্যামিতি থেকেও একটা শিওর, একদম শিওর শট এটা। তাহলে দেখেন 11, 14 এই দুইটা চ্যাপ্টার থেকে আপনি দুইটা সৃজনশীল ফুল কমন পেয়ে গেছেন, ফুল কমন। এরপর একটু খেয়াল করে দেখেন, আপনাদের আমি এই যে বীজগাণিতিক রাশি আর অসীম ধারা, এই দুইটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে করাইছি।
এই দুইটা চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম একটা সৃজনশীল কমন পাবেন, কারণ আমি আপনাকে বলি বীজগাণিতিক রাশি আর অসীম ধারা এই দুইটা মিক্সিং করে আপনার একটা সৃজনশীল আসবে, মিক্সিং করে দুইটার মিক্সিং একটা সৃজনশীল আসবে। আমি ধরলাম এই দুইটা থেকে আপনি একটা সৃজনশীল কমন পেলেন। আপনার ত্রিকোণমিতি আমি খুব সুন্দরভাবে করেছি, ত্রিকোণমিতি থেকে 100% একটা সৃজনশীল থাকবেই। হ্যাঁ দেখেন ওই চ্যাপ্টার গুলোর আপনার দরকারও নেই, ভেক্টরের প্রয়োজন এখন নাই, সূচক লগারিদমের। তবে আপনাদের বীজগণিতিক পার্টের মধ্যে বীজগণিতিক রাশি, অসীম ধারা, এই সূচকীয় লগারিদম এই ধরনের জিনিসটা আছে। আপনাদের দ্বিপদী বিস্তৃতি করানি হয়েছে, তো দ্বিপদী বিস্তৃতিটা খুব সুন্দরভাবে করবেন। আপনাদের বীজগণিতের মধ্যে এই তিনটা চ্যাপ্টার আপনাদের খুব সুন্দরভাবে করানো হয়েছে। এই তিনটা চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম দুইটা কমন পাবেন। আপনার হায়ার ম্যাথে অ্যান্সার করা লাগবে 4টা সৃজনশীলের, আপনি অলরেডি কয়টা কমন পেয়েছেন দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা কমন পেয়েছেন। সুন্দরভাবে আপনি 4টা এখান থেকে আরামসে দিয়ে দিবেন। ত্রিকোণমিতি থেকে 100% এটা কমন থাকবে, আপনার ত্রিকোণমিতি দেওয়া লাগবে। তাহলে এই গেল হায়ার ম্যাথের। এখন আমি ম্যাথেরটা আমি নিজের মতো করে সাজিয়ে, খেয়াল করে দেখেন। ম্যাথে আপনার পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আসবে, দুইটা সৃজনশীল আপনার আসবে না, দুইটা আসবে, দুইটাই আপনি দিলেন। ধরলাম আমি আপনার হচ্ছে এটার মধ্যে দুইটা আছে, তো দুইটাই আপনি দিলেন, তাহলে এখান থেকে আপনার 20 মার্ক, পরিসংখ্যান থেকে 20 মার্ক গেল। ত্রিকোণমিতি থেকে একটা আসবেই, ত্রিকোণমিতিতে আপনার গেল। এখন ত্রিকোণমিতি ধরেন আপনি বাই এনি চান্স কমন পড়ে নাই, পরিমিতিতে চলে যাবেন, অধ্যায় 16। অধ্যায় 16টাও একদমই সহজ একটা চ্যাপ্টার। না, পরিমিতির মধ্যে বৃত্ত নেই, বৃত্ত আর ব্যবহারিক জ্যামিতি এগুলো হচ্ছে আপনার জ্যামিতিক পার্ট। যেমন এই যে 2 3 11 এটা আপনার বীজগণিতিক পার্ট, এই দুইটা হচ্ছে আপনার জ্যামিতিক পার্ট, এই হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতির পার্ট, এই হচ্ছে পরিসংখ্যানের পার্ট। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, প্রত্যেক বিভাগ থেকে একটা একটা করে টোটাল 5টার অ্যান্সার করা লাগবে। তো এখান থেকে আপনি অলরেডি দুইটা পেয়েছেন। এই দুইটা বিভাগেতে মানে এই দুইটা আপনার এক বিভাগেরই। এখন এই দুইটা থেকে আপনি যে কোনো একটা কমন পাবেনই, যে কোনো একটা কমন পাবেনই। তবে আমি বলবো পরিমিতিটা যদি স্কিপ করতে চান করেন, ত্রিকোণমিতিটা যদি সহজ লাগে করেন, আর যদি ত্রিকোণমিতিটা কঠিন লাগে তাহলে পরিমিতি করেন, দুইটার একটা গেল এটা। এরপর সেট ফাংশন শিওর না, কারণ সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, অনুপাত সমানুপাত এরা হচ্ছে মিক্সিং করা থাকে অনেক ক্ষেত্রে। এই সেটের সাথে কোনো কিছু মিক্স করবে না, তবে বীজগাণিতিক রাশি আর অনুপাত সমানুপাত এই দুইটার মধ্যে মনে হয় মিক্সিং করে দিতে পারে, বুঝছেন? কারণ সেট ফাংশনে সেট আর ফাংশন দুইটা মিলাই একটা দিবে, এটার মধ্যে কোনো মিক্সিং এর অপশন নাই। তো আপনি শিওর থাকেন যে এখান থেকে হয়তো আপনি সেট ফাংশন একটা কমন পাচ্ছেন। তাহলে আমি যদি ধরি এইটাকে একটা কমন, কারণ এই দুইটা চ্যাপ্টার আপনাদের হয়েছে খুব সুন্দরভাবে, অনুপাত সমানুপাতও ঢুকা হয়েছিল। তাহলে আপনার ধরেন এখান থেকে আপনি একটা সৃজনশীল দিলেন, দুইটা দিলেন, 3টা 4টা। আপনাদের হচ্ছে আমি জ্যামিতিটা করাই নেই এই কারণে, কারণ জ্যামিতিটা হচ্ছে আমি আপনাদের পরীক্ষার পরে ধরবো। জ্যামিতিটা আপনাদের উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, এই দুইটা জিনিস আমি এই দুইটা জিনিসের পিছনে সময় এই কারণে দিতে চাই নাই, কারণ এখান থেকে একটা সৃজনশীল কমনের জন্য আপনাদের বাকিগুলো মিস করতাম। কথা বুঝতে পারছেন? আর এখান থেকে আপনাদের হচ্ছে এই সূচকীয় লগারিদম এটা মনে হয় একটু বাকি, আর ভেক্টরটা বাকি, আর মোটামুটি বাকি সবই হয়েছে আপনাদের।